নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের বিবেকানন্দ পল্লী এলাকায়। আরামবাগ বলে রাখি, আরামবাগ পৌরসভার কিন্তু একাধিক ওয়ার্ড টানা বৃষ্টির জেরে কিন্তু প্লাবিত হয়েছে। সেই ছবি কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। পুরো রাস্তাতে ভর্তি জল, প্রচুর পরিমাণে জল দেখতে পাচ্ছেন। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরামবাগ পৌরসভার বিবেকানন্দ পল্লীর কিন্তু অবস্থা খুবই শোচনীয়। প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে রাস্তায়। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন আপনি। পাগল হয়ে যাবেন, এত জল, মানে গর্ত অত আছে, জলও ভর্তি। আমরা এখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি পরিস্থিতি? বৃষ্টি কেমন হচ্ছে, কি পরিস্থিতি? বৃষ্টি তো মানে অঝরা বৃষ্টি হচ্ছে। ভোর 4টে থেকে বৃষ্টি নেমেছে, এখনো বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই নেই মনে। তো রাস্তাঘাটের যা পরিস্থিতি আছে, এখানে যা নিকাশি ব্যবস্থা আছে, তাতে করে মোটামুটি যদি আর এই সকাল থেকে যে ধরনের বৃষ্টি হয়েছে, যদি এইভাবে বৃষ্টি হয়, তো আরামবাগ জলের তলায় এটুকু, মানে আরামবাগ শহরটা জলের তলায় এটুকু হয়তো বোঝা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় কি এবছরের বৃষ্টির পরিমাণ বেড়েছে? অন্যান্য বছরের তুলনায় এবছরের বৃষ্টির পরিমাণ বেড়েছে, কিন্তু যেহেতু আগে থেকেই সতর্কবার্তা ছিল যে বৃষ্টি এবছর বেশি হবে, কিন্তু সেইভাবে ইরিগেশন দপ্তরও কোনো ব্যবস্থা নেয়নি, আর পৌরসভাতে কোনো ব্যবস্থা নেয়নি। এবং আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ড, খুব সম্ভবত বিজেপির ওয়ার্ড। তো সেই জন্য এই ওয়ার্ডটাতে যেহেতু বিজেপি, ওই জন্য কোনো কাজ হয়নি, বা পৌরসভা থেকে কোনো রকম কাজ করেনি। এই যে রাস্তাতে আপনি যাচ্ছেন, কি পরিস্থিতি দেখছেন? আপনারা তো রাস্তাতে রাস্তায় পরিস্থিতি বলতে এটা হাঁটু পর্যন্ত একদম পুরো প্যান্ট তুলে রয়েছি, তাতেও ডুবে যাচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা কি পরিস্থিতি। বিগত কিছুদিন ধরে, মানে বিগত কয়েক বছর ধরেই এটা দেখতে পাওয়া যাচ্ছে যে বিশেষ করে এই জায়গাটা অল্প পরিমাণে বৃষ্টি হলেও সেখানেতেই এক হাঁটু করে জল জমে যায়। তো এত বৃষ্টি হচ্ছে, তো এমনি তো জল তো জমবেই। তো এটা পৌরসভার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তো যেহেতু নেয়নি, আর কি বলার আছে, বলার কিছু নেই। বাকি ওয়ার্ডেও তো জল জমেছে। অন্যান্য আমি আপনাকে প্রথমেই বললাম যে প্রত্যেকটা যেভাবে বৃষ্টি হচ্ছে, কোনো ওয়ার্ডে সেইভাবে জলের নিকাশি সেইভাবে ব্যবস্থা নেই। তো প্রত্যেকটা ওয়ার্ডেতেই জল জমবে, এবং জল জমবে মানে আরও যদি এই ধরনের যদি বৃষ্টিটা হয়ে থাকে, বা যদি একদিন কি দুদিন চলে, তো সেই বৃষ্টিতে মোটামুটি আপনি ধরুন আরামবাগ জলের তলায়, প্রত্যেকের বাড়িতে হয়তো এক হাঁটু করে জল হয়ে যাবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি 3 নম্বর ওয়ার্ডে। আমি এখানে আমার দোকানে এসেছি, গোডাউনে এসেছি। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ সমাজ। আমরা দেখাচ্ছি রাস্তার উপর কিন্তু ছুটে চলেছে জল, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি সংবাদ সোমালিয়ার লাইভে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা বলাই সাপেক্ষ একদম। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে, বৃষ্টি যত সময় যাচ্ছে বৃষ্টি বেড়ে চলেছে। এখন দেখার এই বৃষ্টি কতক্ষণে কমে। এবং আরামবাগ শহরের কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, প্রচুর পরিমাণে জল এই মুহূর্তে। সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা দেখাচ্ছি ছবিটা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি। বৃষ্টি কিন্তু আবারও শুরু হয়েছে। আপনাদের দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন কীভাবে মানুষজন পারাপার করছে। প্রচুর পরিমাণে জল এই মুহূর্তে, প্রায় যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল। এটা হচ্ছে একদম রাস্তা, এটা বলা চলে না রাস্তা বলে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণেই কিন্তু জলের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়েছে। সরাসরি আরামবাগ বিবেকানন্দ পল্লী থেকে লাইভ। দেখতে পাচ্ছেন বাইকগুলি কিভাবে আসছে। রাস্তার উপর এক প্রকার ছুটে চলেছে জল। সাধারণত আরামবাগ পৌরসভায় এই অবস্থা দেখা যায় না। আরামবাগের বিবেকানন্দ পল্লী থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা। পুরো এলাকা কিন্তু একবারে জলমগ্ন হয়ে গেছে। এখানে কিন্তু এক হাঁটু সমান জল।
প্রতিটি এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে গেছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো রাস্তা এবং জমি সমান হয়ে গেছে। টানা বৃষ্টির জেরে কিন্তু আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কিন্তু জলমগ্ন হয়েছে এবং সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে এই মুহূর্তে আরামবাগের বিবেকানন্দ পল্লী। দেখতে পাচ্ছেন সমস্যায় সাধারণ মানুষকে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রচুর পরিমাণে। দেখাচ্ছি গাড়িটা কিন্তু কতটা ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চাকা। এই দেখুন বাইক আসছে, দেখতে পাচ্ছেন আরামবাগ শহরের টানা বৃষ্টির জেরে কিন্তু জলমগ্ন আরামবাগ শহরের একাধিক ওয়ার্ড। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। এই ওয়ার্ডটি আরামবাগের বিবেকানন্দ পল্লী। সেখান থেকে আমরা সরাসরি লাইভ ধরার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি লাইভের। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে আমরা দেখতেই পাচ্ছেন একে বেহাল রাস্তার দশা, তার উপর জল, বোঝাই যাচ্ছে না কোন দিকে যাবেন। যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এখন জলস্তর বা বৃষ্টিপাত না কমলে কিন্তু আরও বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু জলমগ্ন হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। সেখানে কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু জল বার করার চেষ্টায় আছে। দেখাচ্ছি ছবিটা। এই মুহূর্তে আরামবাগের বিবেকানন্দ পল্লীর রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে জল। সেই ছবিটাই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। অনেকেই ভাববেন এটা কোথায়। আপনাদের বলে রাখি আরামবাগের বিবেকানন্দ পল্লী জলস্রোত বয়ে চলেছে এই মুহূর্তে বিবেকানন্দ পল্লীর রাস্তার ওপর দিয়ে। বৃষ্টি কিন্তু এখনও থামেনি, বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে। রাত থেকে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণের জন্য বৃষ্টি থেমেছিল, কিন্তু সেই বৃষ্টি এখনও চলছে। ভালো করে আমরা বিবেকানন্দ পল্লীর ছবি দেখাচ্ছি সরাসরি লাইভে আপনাদের। এই রাস্তাটি কিন্তু একাধিক স্কুল যাওয়ার রাস্তা এবং স্টেশন যাওয়ার রাস্তা, রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা। দেখতে
দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি গাড়িটি কিভাবে আসছে। দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছুটে চলেছে। এই বলছি এক মিনিট দাঁড়াও। এক মিনিট, ওই তোমরা কি আমি ড্রেনে পড়ে গেছিলাম এই কখন? বর্ষার জলে। কখন? একটু আগে পড়তে গিয়ে। ড্রেনে পড়ে গিয়েছিলে? হ্যাঁ, ড্রেনে পড়ে গেছে, এই রকম রাস্তার অবস্থা। কিন্তু কোথা থেকে ফিরছো? স্কুল থেকে? না, পড়তে গেছিলাম টিউশন। এই রাস্তা দিয়ে কি তোমাদের যাতায়াত করতে হয়? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কোথায় কোথায় বাড়ি? আমার বাড়ি ওখানে আমতলা মোড়ে। কতদিন ধরে এই অবস্থা? রাস্তা খারাপ প্রায়? অনেক দিন ধরে এই রকমই, একটুখানি জল হলে এই অবস্থা হয়ে যায় রাস্তা। না, এখন তো তবু বৃষ্টি হচ্ছে, জল কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে? অনেকটাই, পুরো রাস্তাটাই এরকম জল। কবে পড়ে গিয়েছিলে? আজকে এই মাত্র। কোন কোন কিসে পড়াশোনা ছিল? 11 কোন স্কুলে? গার্লস। কি নাম তোমার? লিজা রায়। কি চাইবে যে এটা রাস্তাটা সংস্কার, কিংবা বৃষ্টিতে তো রাস্তা তো খারাপ ছিল, তারপর বৃষ্টির জলে কি বোঝা যাচ্ছে নাকি? অবশ্যই চাই রাস্তা সংস্কার। আর খারাপের জন্য বৃষ্টির জলে বোঝা যাচ্ছে না কোথায় কি গর্ত আছে? না, একেবারেই না। দেখতে পাচ্ছেন ক্ষোভ তো আছেই। একে রাস্তা খারাপ, তার উপর বৃষ্টির জল জমে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি কতটা গর্ত আছে না আছে। অবশ্যই আমরা দেখাচ্ছি ছবি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসব। দেখাচ্ছি আরও একটু ছবিটা। আরামবাগ শহরের বিবেকানন্দ পল্লীর রাস্তার ওপর দিয়ে ছুটে চলেছে জল, দেখতেই পাচ্ছেন ছবি। এখন এখানে সাধারণ মানুষের দাবি রাস্তা কবে সংস্কার করা হবে, কারণ হচ্ছে এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। এরপর অতিবৃষ্টির ফলে কিন্তু একবারে রাস্তা বোঝাই যাচ্ছে না কোথায় কি গর্ত আছে। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখন মানুষজনেরও বিরাট অসুবিধা হয়, ঠিক আছে, মানুষ চলাচল করতে পারে না। এ তো মানে আগে যা ছিল, আজকে তো কালকে রাত্রি বৃষ্টিতে এরকম প্রচুর অবস্থা। মানে জল কি আরো বেড়েছে রাস্তা? হ্যাঁ দাদা, রাস্তার জল বেড়েছে, ওখানে একতলা বাড়িগুলোর মনে হয় জল ঢুকে যেতে পারে। কোনগুলো? ওই 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 যে পানাটার আগেটায় আছে। এই তো বৃষ্টি কেমন হচ্ছে? বৃষ্টি কিন্তু ভালো হচ্ছে। গত বছরের তুলনায় এবছরে কি বৃষ্টির পরিমাণ বেশি? বছরের তুলনায় মনে হচ্ছে, বছরের তুলনায় মনে হচ্ছে একটু বৃষ্টির প্রভাবটা বেশি, কেন গরম তো এখনো প্রচুর গরম। আপনি যে যাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না? রাস্তা খারাপ? হ্যাঁ দাদা, ওই তো আগের দিন ওইখানটা ইট দিয়েছিল, দিয়ে মানুষ তো এইভাবেই যাচ্ছে। তারপর তো এই নোংরা ধরে নিকাশি না নিয়ে তো বাড়ির তো জল তো এই সময়তেই পাস হবেই, ওরাই আর কি করবে, যেহেতু ড্রেনের ব্যবস্থা নেই। দেখি ডেঙ্গু বাড়তে পারে মনে হয়। হ্যাঁ দাদা, এটা তো এখন বলতে পারবো না, যেহেতু জল জমলেই হতে পারে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তেঘড়িতে, আমার দোকান আছে এই আমতলার মোড়ে। কতদিন ধরে আসা যাওয়া করেন? সারাদিনে কতবার আসা যাওয়া করেন? এটা সারাদিন বলতে আমি পেট্রোল বিক্রি করি, ঠিক আছে, তাহলে আমার প্রায় শেষ সময় হলেই আনতে আসতে হয়। কি নাম ঠিক দাদা? আছে, আমার ডাক নাম হচ্ছে কেষ্ট, ভালো নাম হচ্ছে অনুপ দে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।